হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী এবং আমার নতুন যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রী আসছো, প্রত্যেককে অসংখ্য ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি BA 5th সেমিস্টার জেনারেল বা পাস ইতিহাসের সাজেশন। তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই পড়ো না কেন, 5th সেমিস্টার 2025-এ তোমরা যারা যারা ইতিহাসকে মেন পেপার রেখেছো বা DSC 1-এ বা DSC 2-এ হিসাবে ইতিহাসকে রেখেছো, তোমাদের জন্য এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব আমাদের সেন্টার থেকে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর একটা লাইক করতে অবশ্যই ভুলো না। আর তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের সেন্টারে অনলাইন এবং অফলাইন উভয়বিধ পদ্ধতিতেই পাঠদান প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, তারা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আর আমার পুরনো প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা তো জানোই, তোমরা আমাদের সেন্টার থেকে প্রচুর নোটস কেনো, প্রত্যেক সেমিস্টারে কেনো, এবারও কিনে নিয়েছো। তো আমার প্রত্যেকটি নতুন স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা যারা যারা এই সমস্ত কিছু সাজেশনের নোটসগুলো কিনতে চাও, তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো তো, BA 5th সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা পাস সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যে কোনো কলেজেই পড়ো না কেন এবং ইতিহাসকে তোমরা মেন পেপার বা DSC 1-এ বা DSC 2-এ যেই হিসাবেই রাখো না কেন, তোমাদের জন্য এই সাজেশান। আর এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925। এখানে তোমরা মেসেজ করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা যারা যারা নোট কিনতে চাইছো, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। 5 এবং 10 নম্বর উভয় প্রশ্নের জন্যই এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। দেখো তোমাদের যেটা সিলেবাস আছে, পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের ইউরোপের বিবর্তনের ইতিহাস তোমাদের এই সেমিস্টারের পাঠ্য। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, ইতালির নগর জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো, ইউরোপের নবজাগরণগুলির কারণ লেখো, তার সঙ্গে সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান চর্চায় নবজাগরণের প্রভাব লেখো। এই যে 10-এর প্রশ্ন যেগুলো আসে, দেখবে মূলত 3 3 এইভাবে আসে, 4 এইরকম কেটে কেটে প্রশ্ন আসে, বা 5 5 10 হিসাবে আসে। তো সেই হিসাবেই বিগত 2 বছর ধরে প্রশ্নর প্যাটার্ন এইভাবেই বেশি আসছে। তো সেই হিসেবে আমরাও আমাদের ব্যাচের ছেলেমেয়েদের সাথে এইভাবেই কোশ্চেন এবার তৈরি করে দিচ্ছি, তাই তোমাদের সাথেও একই রকমভাবে শেয়ার করা হচ্ছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, ইউরোপের ইতিহাসে 1453 খ্রিস্টাব্দের গুরুত্ব লেখো, এর সঙ্গে সামন্ততন্ত্র উদ্ভবের অথবা সামন্ততন্ত্র পতনের কারণগুলি উল্লেখ করো। 3 নম্বরের প্রশ্ন, ম্যানর প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো, বাণিজ্যিকীকরণ তত্ত্ব কি সেটি আলোচনা করো, বা বাণিজ্যিকীকরণ কি 2, তার সঙ্গে ম্যানর প্রথার বৈশিষ্ট্য 8। এইভাবে 10-এর প্রশ্ন তোমাদের আসতে পারে। 4 নম্বরের প্রশ্ন, চতুর্দশ শতকের সংকট সময়ে প্লেগের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, নবজাগরণ বলতে কি বোঝো? মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ও বারুদের আবিষ্কারের ফলে সামাজিক কী প্রভাব পড়েছিল সেটি ব্যাখ্যা করো। 6 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা টিকা হিসাবে দেখে যেও। মার্টিন লুথার বা
95 থিসিস কি মার্টিন লুথারের, সেটা দেখে যেও। লিওনার্দো দা ভিঞ্চি, এটা দেখে যেও। মাইকেল অ্যাঞ্জেলো দেখে যেও। এর সঙ্গে সঙ্গে ইরাসম্যান দেখে যেও এবং ক্যালভিন। এইগুলো এক একজন মহান ব্যক্তিত্ব এবং এদের প্রভাব নবজাগরণে ইউরোপের ইতিহাসে সেই প্রভাবগুলো টিকা হিসাবে মূলত 5 নম্বরে তোমাদের আসে, তোমরা একটু দেখে যেও। আচ্ছা, 7 নম্বরের প্রশ্ন, টিউডর বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, ইউরোপের জাতীয় রাজতন্ত্র কি? ইউরোপে জাতিরাষ্ট্রের উত্থান কিভাবে ঘটে আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, সামুদ্রিক ও ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, মানচিত্র অঙ্কনের ইতিহাস ও গুরুত্ব লেখো। 11 নম্বরের প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপে অর্থনৈতিক সম্প্রসারণে কৃষি বিপ্লবের ভূমিকা আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, মূল্য বিপ্লবের প্রধান কারণগুলি লেখো। ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লব বিপ্লবের কিরূপ প্রভাব পড়েছিল সেটি বর্ণনা দাও। 13 নম্বরের প্রশ্ন, গ্যালিলিও গ্যালিলি এবং কোপার্নিকাস বিপ্লব বলতে কি বোঝো আলোচনা করো। 14 নম্বরের প্রশ্ন, ইউরোপে রূপান্তর পর্বে ধর্ম ও বিজ্ঞানের সূচনার উল্লেখ করো। 15 নম্বরের প্রশ্ন, বিজ্ঞান, এটা বিজ্ঞান, বিজ্ঞান ও জাদুবিদ্যার সম্পর্ক আলোচনা করো বা পার্থক্য লেখো। 16 নম্বরের প্রশ্ন, পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে যা জানো লেখো। এবং 17 নম্বরের লাস্ট প্রশ্ন তোমাদের, শিল্প বিপ্লব কোথায় প্রথম হয়েছিল? প্রাক শিল্প বিপ্লবীকরণ এবং ব্রিটিশ শিল্প বিপ্লব মহাদেশীয় শিল্পায়নের প্রকারভেদগুলি লেখো। তো এই তোমাদের তোমরা যারা যারা 2025 সালে আমার প্রত্যেকটি পুরনো ছাত্রছাত্রী এবং আমার প্রত্যেকটি নতুন স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা পরীক্ষা দেবে এবং ইতিহাসকে তোমরা মেন পেপার হিসেবে রেখেছো, তোমরা এই 17টা প্রশ্ন খুব ভালো করে করেছো। এবং তোমরা যারা যারা এই সমস্ত নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।